হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ছিল শবে বরাত, আর সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা জিজ্ঞাসা করে তোদের পরবের দিনে তোরা কি এমন বিশেষ করিস। চলুন আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করি। অ্যাকচুয়ালি পরব মানে আমরা নতুন জামা কাপড় পরে ঘুরি তা না, আমাদের মেয়েদের প্রচণ্ড কাজ থাকে। আমাদের পরবে প্রচুর প্রচুর রান্না বান্না হয় বাড়িতে, এগুলো অবশ্য আমরা এনজয় করে খাইও। যেমন ধরুন এটা ছোলার ডালের হালুয়া। আমাদের এই পরবে বেশি হালুয়াই বানানো হয়, যে যত রকম পারে হালুয়া বানায়। আমার মা জাস্ট দু রকমেরই বানায়, একটা হচ্ছে সুজির হালুয়া আর একটা হচ্ছে ছোলার ডালের হালুয়া। যারা ফিরনিও বানায়, চালের আটা রুটি বানায়, অনেক কিছু বানায়। অ্যাকচুয়ালি আমাদের পরব মানে শুধু খাওয়া দাওয়া নয়, প্রচুর প্রচুর পরিমাণে ইবাদত করা, মানে নামাজ পড়া। আর আজকের রাতটা মেনলি আমাদের ইবাদত করা রাত, মানে সারা রাত যে যত পারবে নামাজ পড়ো, যার কোনো লিমিট নেই। পড়তেই হবে এরকম কিছু বলছে না, মানে তোমার ইচ্ছা থাকলে, তুমি মন থেকে আল্লাহকে ভালোবাসলে তুমি নামাজ পড়তে পারো। আমাদের কথা বলতে বলতে ছোলার ডালের প্রিপারেশনও হয়ে গেল, আর এখানে সুজির হালুয়াও হচ্ছে। আর আমার মা প্রতি বছর এত বেশি পরিমাণেই বানায়। আমাদের পাড়াতে আমরা সকলকে পার্সেল করি, যেমন পৌষ উৎসবে পিঠে আর অষ্টমীতে লুচি আমাদের বাড়িতে পার্সেল হতে ভুলে না। এরকম আমার মাও তাই সেটাই করে। এটা ভীষণ ভালো লাগে, কারণ আমি আবার সকলকে দিতে যাই বাড়িতে বাড়িতে। ছোটবেলা থেকে এই রীতিটা আমি দেখে আসছি, সেই জন্য এই এখনো পর্যন্ত আমার বিয়ের পরও সবার বাড়িতে আমিই পার্সেল দিতে যাই। এটা আমার ভীষণ ভালো লাগে। ওই দিন যেহেতু প্রচুর কাজ, সেই জন্য আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছিলাম, যাতে কাজটা খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যায়, কারণ রাত্রেবেলা আমাদেরকে আবার নামাজ পড়তেও হবে। এখানে যেহেতু হালুয়াটা নাড়াচাড়া করে খুব কঠিন, সেই জন্য এই কাজটা বাবাই করছে। অ্যাজ ইউজুয়াল বাবারা সবসময় কঠিন কাজগুলোই করে। জানেন তো, ছোটোবেলা থেকে যে এই হালুয়া, এই সমস্ত কিছু জিনিসগুলো বাড়িতে বানানো হয়, এগুলো কোনো ইউটিউব চ্যানেলে দেওয়া নেই। এগুলো আমার মায়ের নিজস্ব রেসিপি, আর এগুলো সব থেকে সেরা। হালুয়া বানানোর অনেক প্রসেস ইউটিউবে দেখেছি, কিন্তু আমার মায়ের এই প্রসেসগুলো আমি কোথাও দেখিনি, টোটালি ডিফারেন্ট। যাই হোক, একটা পার্টে আমার শবে বরাতের ব্লগ শেষ করা যাবে না, তাই প্রথম পার্টে এইটুকুই। দেখা হবে নেক্সট পার্টে।